অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে ভ্যাকেশন বেঞ্চে ডিউরিং পুজো ভ্যাকেশনের সময় একটি মামলা ফাইল করে শুভেন্দু অধিকারীর ভাই কৃষ্ণেন্দু অধিকারী। দুপুর 12টার সময় মামলাটি ফাইল হয় এবং দুপুর 2টার সময় মামলার শুনানি হয়। মামলাটি করেছিলেন কৃষ্ণেন্দু অধিকারী এই বলে যে তাকে একটি 161 সিআরপিসির নোটিশ পাঠানো হয় একটি দুর্নীতির মামলায়, যে মামলায় তাকে আয়করের রিটার্ন নিয়ে জমা করতে বলা হয়েছিল। দুর্নীতিটি ছিল হচ্ছে রাস্তার ধারে আলো লাগানো সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় তাকে 161 নোটিশ পাঠানো হয়। তো সেই নোটিশটাকে চ্যালেঞ্জ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে মামলা হয়। দুপুর 2টোর সময় শুনানির সময় আদালত দেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় উইদাউট কোনো এফিডেভিট ছাড়াই একটি শুনানি করেন এবং শুনানিতে রাজ্য সরকারের কোনো রকম আর্গুমেন্টসকে রেকর্ড না করেই প্রায় একতরফা একটি জাজমেন্ট দেয়, যেখানে তিনি বলেন যে 161 নোটিশটাকে তিনি বাতিল করেন এবং তার সঙ্গে সঙ্গে উনি এসডিপিও কন্টাইকে নিজের পকেট থেকে 5 লক্ষ টাকা পিটিশনারকে দেওয়ার অর্ডার করেন এবং সেই অর্ডারটিকে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার সেই দিনকেই চ্যালেঞ্জ করেছিল ডিভিশন বেঞ্চে। আজকে প্রধান বিচারপতির কোর্টে সেই মামলার শুনানি হয়। সেই শুনানি সংক্রান্ত সময় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর আর্গুমেন্ট শোনার পর এবং কৃষ্ণেন্দু অধিকারীর অ্যাডভোকেটের আর্গুমেন্ট শোনার পর আদালত বুঝতে পারে যে রায়টি অবৈধ ছিল এবং এই রায়টিতে বোথ পার্টির আর্গুমেন্ট শোনা হয়নি। যেহেতু এই মামলাটি আগে সুপ্রিম কোর্টে এই কানেক্টেড মামলা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল, সেখানে এফিডেভিট কল না করে কী করে একটি রায় দেওয়া হয়, সেই জন্য সেই রায়টি বাতিল হয় এবং 5 লক্ষ টাকা যে জরিমানা জমা করতে বলা হয়েছিল সেইটিও বাতিল করে দেওয়া হয় এবং আদালত বলে যে আবার সিঙ্গেল বেঞ্চের কাছে মামলাটি পাঠিয়ে দেওয়া হয় যাতে হিয়ারিং করা হবে বলে। আপনি কি মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে রীতিমতো একতরফা রায় দিয়েছিল? একদম নিশ্চয়ই, একদম দেখাই যাচ্ছে যে রায়টি বেরোনোর ঠিক কিছুদিন পরেই তিনি বিজেপিতে জয়েন করলেন এবং তিনি কোথায় সিট পেলেন? খাসতালুক শুভেন্দু অধিকারীদের পরিবার যে সংসদ থেকে দাঁড়ান সেই সিটে তারা ভোটে দাঁড়ালেন এবং তাদেরকে তোষামত করার জন্যই এমন একটি রায় দেওয়া হয়েছিল যাতে তারা তাদের নেক নজরে আসতে পারেন। তাই জন্য পুলিশকে 5 লক্ষ টাকা কস্ট, মানে এরকম ঘটনা দেখা যায় না যে কখনো পুলিশ তার কাজ করতে গিয়ে একটি নোটিশ পাঠিয়েছে, যেটা 161-এর নোটিশ হলেও সেকশন 91 সিআরপিসিতেও পুলিশের কাছে সেই পাওয়ার আছে কারোর থেকে আয়কর রিটার্ন চাওয়ার। তো পুলিশ সেই নোটিশটি পাঠিয়েছিল, ইনভেস্টিগেশনের তাগিদেই পাঠিয়েছিল, কিন্তু তার রায়কে যখন সেই নোটিশটাকে যখন শুনানির সময় আসে তখন ডাইরেক্টলি শুধু বাতিলই করলো না, 5 লক্ষ টাকা কস্ট জরিমানা ধার্য করলো এবং এছাড়া আরও অনেক কিছু মন্তব্য তিনি করেছিলেন সরকারের বিরুদ্ধে, যে মন্তব্যগুলোকেও আজ বাতিল বলে গণ্য করা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এখন এই আদালতে যখন উনি বিচারক ছিলেন সেই সময় কিছু উনি মন্তব্য করেন, কিছু বিচারের কিছু অংশে তিনি কিছু কাজ করেন যার জন্য ওনাকে মানুষ ভগবান হিসেবে ভাবছিল, কিন্তু উনি যখন রাজনীতির ময়দানে এলেন তখন মানুষ কিন্তু ওনার আসল চেহারা বুঝতে পারলো এবং মানুষ এটাও বুঝতে পারলো যে ওনার আলাদা করে কোনো কারিশমা নেই, যে উনি অভিষেক ব্যানার্জির এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে নিজের কারিশমায় জিতে যাবেন, এটা উনি পারবেন না, এটা উনি নিজেও বুঝতে পেরেছিলেন। তাই জন্য উনি এমন একটি জায়গা থেকে লড়লেন যেখানে বিজেপির তথা শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের যথেষ্ট দখল আছে, যথেষ্ট হোল্ড আছে, তাই জন্য তিনি তমলুকের মতো আসনে গিয়ে ভোট লড়ছেন। তিনি ডায়মন্ড হারবারে গিয়ে তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারতেন, যদি তার মধ্যে সেই কারিশমা থাকতো তাহলে তিনি অভিষেক ব্যানার্জিকে হারাতেন, কিন্তু উনি নিজেও জানেন যে ওনার মধ্যে সেই কারিশমা নেই, মানুষ ওনাকে চাইছে না, উনি একমাত্র শুভেন্দু অধিকারীর কাঁধে ভর করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন।